আসসালামু আলাইকুম। টাঙ্গাইল জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি আপনাদের সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। এখানে এই যে বসে বসে যে কাজ করছে, উনি হচ্ছেন আমার দাদি শাশুড়ি। অনেক বয়স হয়েছে আলহামদুলিল্লাহ, তারপরে অনেক শক্ত আছে এখনও। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যতদিন বেঁচে থাকে এরকম যেন সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করে যেতে পারে। এক জায়গায় বসবাস করতে গেলে অনেক সময় অনেক ধরনের কথাই হয়ে যায়, অনেক সময় রাগ করি, আবার মায়া লাগে। আমার অনেক মায়া লাগে ওনার জন্য, কারণ বিয়ের শুরু থেকে এখন পর্যন্ত উনি আমাকে অনেক সাপোর্ট করে গেছেন। এখন আমার জীবনটা যেরকম গোছালো, সুন্দর, মসৃণ, আমার বিয়ের শুরুটা এরকম মসৃণ ছিল না। অনেক দুঃখ, কষ্ট এবং জ্বালা যন্ত্রণার মধ্য দিয়ে আমার জীবনের শুরুটা হয়েছিল, মানে বিয়ের পরের জীবনটা। আপনাদের ভাইয়ার সাপোর্ট হয়তো আমাকে আজকে পর্যন্ত নিয়ে আসছে, তা না হলে এই সংসারটা হয়তো করাই হতো না। চারদিকে যাই ঘটে যাক, একজন ভালো স্বামী একজন মেয়ের জন্য আশীর্বাদ। একজন ভালো স্বামী হলেই একটা সংসার টিকে যেতে পারে। একজন স্বামীর সাপোর্টই পারে একটা মেয়েকে সব দিক থেকে সুখী করতে। আমি আমার বিয়ের পরের ওই সময়টা কখনো মনেও করতে চাই না, কিন্তু মনের অগোচরে চলে আসে অনেক সময়। আমি অনেক কষ্ট পাই অনেকের আচরণে, অনেকের ব্যবহারগুলো আমার থেকে থেকে মনে আসে, কিন্তু আমি সবাইকে অনেক ভালোবাসি এবং সবার সাথে মিলেমিশে চলি। আমি কখনো জীবনটাকে অনেক জটিল করে দেখি না, যদিও অনেক জটিলতা জীবন আছে, কিন্তু সবকিছু যদি সহজভাবে নেওয়া যায় তাহলে সবকিছু সহজ হয়ে যায়। জীবনের এই জটিল অঙ্ক বাদ দিয়ে চলেন এবার আবার সংসারে চলে আসি। কালকে যে নারকেল গাছটা ঝুড়াইছিলাম সেখান থেকে কিন্তু দুইটা ডাব পেড়ে দিয়েছিল, তো সেই ডাব দুইটা আজকে কেটে খাচ্ছিলাম। তো এখন স্কুল থেকে মেয়েরা আসলেও দুপুরবেলায় ডাব খেলে ভালো লাগবে, এই জন্য মেয়ের বাবাকে বললাম যে ডাব দুইটা কেটে দাও, মেয়েরা পানি খা। ডাবের ভিতরে যে পাতলা একটা আঁশ থাকে, এটা খাইতে অনেক বেশি মজা, আমার কাছে অনেক ভালো লাগে। মেয়েরা ওইটা খুব পছন্দ করে, তো মেয়েরা খাওয়ার জন্য চারদিক ঘুরঘুর করছে। ওর বাবাকে বলছে কেটে দাও, ওরা খাক। তো আমরা ডাবটা অনেক কম খাই, নারকেল বানিয়েই বেশি খাই, মানে পেকে গেলে তখন পারি। ডাবটা তেমন একটা খাওয়া হয় না, কারণ ডাব পেরে রাখলে পরে নারকেলের অভাব পড়ে যায়, আর এখন নারকেলের অনেক দাম। যাদের বাড়িতে নারিকেল গাছ আছে তারা বুঝবে না যে নারিকেলের কত দাম, আর যাদের গাছ চাই তারা জানে যে কি পরিমাণ দাম দিয়ে নারিকেল কিনে খাইতে হয়। আর আমার আগে গাছ ছিল না, তখন আমি অনেক নারকেল কিনে খাইছি, তবে এই গাছটায় 2-3 বছর যাবৎ নারকেল ধরছে, আর এখন আর কিনে খাইতে হয় না। আরও 2-3টা গাছ উঠাইছি, সে গাছগুলায় নারকেল ধরতে আরও একটু সময় লাগবে। আমার মেয়ে চামচের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, কখন আঁশগুলা উঠিয়ে দিবে আর সে খাবে। তো আঁশগুলো ওর বাবা উঠিয়ে উঠিয়ে দিচ্ছিল, আর আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। ইউটিউব, সংসার সামলানো, এর পাশাপাশি আমি কিন্তু আরেকটি কাজের সাথে যুক্ত আছি, সেটা হচ্ছে সেলাই কাজ। তো আমি যখন কাজে অবসর পাই অমনি সেলাই কাজ নিয়ে বসে যাই। আজকে একটা অর্ডারের কাজ ছিল, খুবই এমার্জেন্সি ছিল, কালকে নিয়ে নেবে, আর এই জন্য এখন সেলাই করতে বসে গেছি। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে এখন আমি কাজটা শেষ করে নেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।